আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিস মাল্টি কিচেন। রাখিস মাল্টি কিচেন থেকে আছি আমি আপনাদের সাথে রাখি ইসলাম। সবাই কেমন আছেন? আশা করব আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নরম তুলতুলে ডিম এবং আলুর পুর দিয়ে সবচেয়ে সহজভাবে পাউরুটির রেসিপি। আশা করব এই রেসিপিটি একবার যে দেখে বাসায় তৈরি করবে যে কেউ এই পাউরুটিটি তৈরি করতে পারবে। প্রথমে ডোটা রেডি করে নিচ্ছে, তার জন্য এখানে দিয়ে দিচ্ছে 1 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি। আঙ্গুলটা পানিতে চুবিয়ে রাখলে আঙ্গুলটা যেন পানির গরমটা সহ্য করতে পারে সেই অনুযায়ী এই পানিটাকে আমি গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1/2 চা চামচের মতো লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো ময়দা। এবার একটি স্প্যাচুলা দিয়ে এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে মনে হতে পারে যে ডোটা হয়তো বা বেশি নরম হয়ে গিয়েছে, এক্সট্রা ময়দা এখানে ইউজ করতে হবে, কিন্তু এখানে কোনো প্রকার এক্সট্রা ময়দা এখানে ইউজ করা যাবে না। যদি আপনারা এই ডোটাকে একটু শক্ত করার জন্য এক্সট্রা ময়দা এখানে ইউজ করেন তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না এবং আপনার পাউরুটিও সফট হবে না। এভাবে আমি প্রায় 3 থেকে 4 মিনিট যাবত এটাকে ময়ম করে নিয়েছি। ময়ম করে আমি বাটি থেকে নামিয়ে এবার এখানে উপর থেকে কিছুটা আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং হাতেও কিছুটা সয়াবিন তেল লাগিয়ে এবার এই ডোটাকে আমি প্রায় 6 থেকে 7 মিনিট সময় ধরে 4-5টি স্টেপে এই ডোটাকে আমি ভালোভাবে ময়ম করে নিব। সব সময় মনে রাখবেন, ডো যত বেশি ময়ম করবেন আপনার পাউরুটি কিন্তু তত বেশি পারফেক্ট এবং সফট হবে। এবার আমি এই ডোটাকে 2 হাতের সাহায্যে গোল শেপ দিয়ে দিয়েছি এবং একটা বাটির মধ্যে উপর থেকে কিছুটা সয়াবিন তেল ব্রাশ করে 1.5 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। এতে করে ডোটা খুবই সুন্দরভাবে ফুলে উঠবে। এবার এদিক থেকে আমি এর পুর রেডি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং সামান্য একটু তেল গরম করে এর মধ্যে আমি 2টি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিউব সাইজ করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো যখন কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে দিয়ে সাথে সাথে স্প্যাচুলা দিয়ে ডিমটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেঙে নিতে হবে, আর না হয় কিন্তু ডিমটা শক্ত হয়ে গেলে ডিমটাকে ভালোভাবে ভাঙা যাবে না। এবার আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা 4টি আলু দিয়ে দিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের 4টি আলুকে আমি সেদ্ধ করে কিছুটা ভেঙে ভেঙে রেখেছিলাম। এগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবার এখানে আমি এক এক করে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, টালা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি অরিগেনো। এখানে আমি সবগুলো মশলাই প্রায় 1/2 চা চামচ করে ইউজ করেছি, তাই বারবার না বলে একবারই বলে দিলাম। এবং দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এবং কিছু ধনেপাতা কুচি। এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে কিছুক্ষণ জাল করে নিব, আর 2-3 বার করে উল্টে পাল্টে জাল করে নিলেই কিন্তু আমার পুরটা খুবই ভালোভাবে রেডি হয়ে যাবে। আর এই পুরটা দিয়ে আপনারা সিঙ্গারা কিংবা যে কোনো পাউরুটির মধ্যে কিন্তু এটা ইউজ করতে পারেন। এবার যে ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম সেই ডোটা কিন্তু ফুলে একদম ট্রিপল হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে পাঞ্চ করে এর ভেতর সবগুলো বাতাস বের করে এটাকে আবারও ময়ম করতে হবে 3 থেকে 4 মিনিট সময় ধরে। হ্যাঁ, আবারও বলছি, আপনারা ডো যত বেশি ময়ম করবেন, যতটা সময় ধরে ডো ময়ম করবেন, আপনাদের ডো কিন্তু তত বেশি পারফেক্ট হবে। আর আমার বলা সবগুলো প্রসেস ফলো করে যদি আপনারা পাউরুটি তৈরি করেন, আশা করব যে কেউ এই পাউরুটি একদম পারফেক্টভাবে বানাতে পারবেন। আর এরকমই সব পারফেক্ট রেসিপি নিয়মিত দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালোভাবে ময়ম করা হয়ে গেলে এবার আমি ডোটিকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি এবং 2টি অংশকে 2 হাতের সাহায্যে গোল শেপ দিয়ে দিচ্ছি। এবার এখানে কিছুটা ময়দা ছিটিয়ে নিলাম এবং একটি ডোকে দিয়ে হাত দিয়ে চেপে চেপে কিছুটা চ্যাপটা করে নিচ্ছি। এবার বেলনি দিয়ে বেলে এটাকে কিছুটা স্কোয়ার শেপের করে একটি রুটি বেলে নিচ্ছি। আমরা রেগুলার ঘরে যেরকম রুটি বেলি ঠিক সেরকমই
এখানে একটি স্কোয়ার শেপের রুটি বেলে নিচ্ছি। রুটিটি বেলা হয়ে গেলে এবার এই রুটিটিকে আমি সাইডে উঠিয়ে রেখে দিচ্ছি। একইভাবে আমি আরও একটি রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিগুলো কিন্তু রেগুলার রুটির মতো পাতলা হয় না, কিছুটা মোটা হয়। এবার আগে থেকে যে পুর আমি রেডি করে রেখেছি সেই রুটির উপরে দিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ রুটির উপরে ভালোভাবে পুরগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এখানে আপনারা যে যেরকম পুর খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন, কিন্তু তত বেশি একদম অতিরিক্ত পরিমাণের পুর এখানে ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু পারফেক্টভাবে পাউরুটির শেপটা দিতে সমস্যা হয়। তাই ভালোভাবে পুর লাগানো হয়ে গেলে এবার আমি আগে থেকে বেলে রাখা যে রুটিটা ছিল সেটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি এবং সাইড দিয়ে চেপে চেপে ভালোভাবে সিল করে নিচ্ছি। এবার একটি ছুরির সাহায্যে আমি এই রুটিটাকে স্কয়ার শেপের করে নিয়েছি এবং রুটিটাকে আমি 4 ভাগে কেটে নিচ্ছি। আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু আগে থেকে সমান 4 ভাগে যেন রুটিটাকে কাটতে পারি তার জন্য আগে থেকে এটাকে এখানে মার্ক করে রেখেছিলাম এবং ছুরি দিয়ে ভালোভাবে আমি কেটে নিয়েছি। এখন আপনাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে যে আমি পাউরুটির শেপটা ঠিক কিভাবে দিয়ে দিচ্ছি। একটি অংশকে ভাঁজ করে আমি ডাবল করে নিয়েছি এবং মাছ বরাবর ছুরি দিয়ে কিছুটা চেপে দিয়েছি। এখানে ছুরিটাকে এখানে চাপ দেওয়ার আগে কিন্তু ছুরিটার মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছিলাম এবং অংশটাকে এরকমভাবে টুইস্ট করে নিলেই কিন্তু একটি সুন্দর পাউরুটি শেপ আমি দিয়ে দিয়েছি। এবার একটি মোল্ড নিয়ে নিয়েছি এবং মোল্ডের এক পাশে আমি ডোর শেপটাকে রেখে দিয়েছি। ঠিক একইভাবে আমি আরও একটি পাউরুটি শেপ দিয়ে দিচ্ছি। এখানে বলে বোঝানোর মতোই কিছুই নেই, আপনারা দেখে এটাকে বুঝতে হবে যে আমি শেপটা কিভাবে করে নিচ্ছি। ডাবল পার্ট করে মাঝখানে ছুরি দিয়ে চাপ দিয়ে এরকমভাবে টুইস্ট করে নিলেই কিন্তু খুবই সহজে এই পাউরুটি শেপটা হয়ে যায়। আশা করব আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুব সহজে এই শেপগুলোকে দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো ডো দিয়ে আমি শেপ দিয়ে দিয়েছি এবং এগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য টাওয়াল দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার ডোগুলো কিন্তু খুবই ভালোভাবে ফুলে উঠেছে। আর আনফরচুনেটলি আধা ঘন্টার মতো কারেন্ট চলে গিয়েছিল, মানে লোডশেডিং হয়েছিল আর কি, তার জন্য আমি এখানে রিং লাইট ইউজ করতে পারিনি এবং আমার ভিডিওর অবস্থা তো দেখতেই পাচ্ছেন, তার জন্য কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত। এবার উপর থেকে দুধ এবং ডিমের একটি মিশ্রণ আমি ব্রাশ করে নিয়েছি উপর থেকে কালার আসার জন্য এবং চুলায় আগে থেকে প্রিহিটেড একটি হাঁড়িতে এটাকে দিয়ে আমি এটাকে বেক করছি 25 থেকে 30 মিনিটের জন্য। আর চুলার আঁচ রেখেছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। এভাবে 25 থেকে 30 মিনিট বেক করার পর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে আমার পাউরুটিটা বেক হয়েছে আর উপর থেকে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটি কালার চলে এসেছে। এটাকে দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটি আমি চুলায় বেক করেছি। আপনারা যদি আমার দেখানো পদ্ধতিতে চুলায় ঠিক একইভাবে বেক করেন তাহলে কিন্তু আপনাদেরও পাউরুটি ঠিক এরকমই সুন্দর পারফেক্ট এবং উপর থেকেও খুবই সুন্দরভাবে বেক হয়ে আসবে, কালারও ছড়িয়ে যাবে। এবার আমি গরম অবস্থায় উপর থেকে কিছুটা মেল্টেড বাটার আমি পাউরুটিটির উপরে ব্রাশ করে দিয়েছিলাম, যেটার শ্যুট আমি নিতে পারিনি। এবার এটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার এই পাউরুটিটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা যে সফট হয়েছে তা আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আর আপনারাও যদি আমার দেখানো সকল পদ্ধতি এবং টিপস ফলো করে বাসায় এই পাউরুটি তৈরি করেন সকলেই এরকম পারফেক্ট পাউরুটি তৈরি করতে পারবেন বাসায় নর্মাল চুলার মধ্যে, নর্মাল সিলভারের হাঁড়িতে। তাই বলছি চটজলদি এরকম পারফেক্ট একটি পাউরুটি বানিয়ে ফেলুন। যেহেতু এত সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করছি তাহলে কেন আপনারা দোকান থেকে পাউরুটি কিনে খাবেন। আর আজকাল বেকারি বলেন যে কোনো ফুড শপ বলেন সবখানেই যে কতটা আনহাইজেনিকভাবে এই সকল ফুড মেক করে তা তো আপনারা জানেনই। সো ইট হেলদি, স্টে হেলদি, বাই।